আলহামদুলিল্লাহ। এখন আমরা ইনশাআল্লাহ ফরজ গোসল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো গোসল ফরজ কিসের কারণে হয়? গোসল ফরজ হয় স্ত্রী সহবাস করার কারণে গোসল ফরজ হয়। তারপরে স্বপ্নদোষে গোসল ফরজ হয়। তো যে কোনো কারণে যদি উত্তেজিতভাবে ভিতর থেকে এরকমভাবে পানি বেরিয়ে আসে তাহলে গোসল ফরজ হয়। তাহলে আমরা গোসলে ফরজ হচ্ছে তিনটা। তা আমরা তিনটা ফরজ বাধ্যতামূলক আমল করতে হবে। তা আমল করার পূর্বে এরকমভাবে আমার শরীরে যে নাফাকি লাগছে এটা দ্রুত করতে হবে। আমার শরীরের ভিতরে আমার কাপড়ের ভিতরে যে নাফাকিটা লাগছে আগে এই কাপড়টা খুলে লাইতে হবে। খুলে পরিষ্কার একটা কাপড় ফিন্দা আমি এই কাপড়টারে কী করব, ভালো করে আগে এটারে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরে এরকমভাবে আমি কাপড়টারে পরিষ্কার কীভাবে করব, সাবান দিলে তো এটা পরিষ্কার হয়, কিন্তু ফাঁক হওয়ার জন্য এই কাপড়টারে বিসমিল্লাহ বললা 3 বার পানিতে চুপ দিতে হবে, 3 বার চিপুড়তে হবে। এরকমভাবে একবার বিসমিল্লাহ করে চিপুড় দিলাম, এবার যদি ফুগুর হয় তাহলে পানিটারে আমি দিয়ে একটু সরাই দিলাম, সরে আবার এবার কাপড়টারে আমি পানিতে চুবাইলাম, চুবাই আবার বিসমিল্লাহ করে চুপ দিলাম, আবার পানিটারে সরাই নিলাম, এরকমভাবে 3 বার। আর যদি বালতিতে হয় তাহলে এরকমভাবে কী করব, এরকমভাবে বালতিতে হলে পানি লইয়া এরকমভাবে চিপুর দিয়া বালতির পানিটা হালাই দিব, হালাই দিয়ে আবার নতুন পানি লইব, বালতিটা ধুইয়া নতুন পানি লইব, আবার এরকমভাবে বালতির মধ্যে স্যুপ দিব, পানির মধ্যে স্যুপ দিব। তো এরকমভাবে 3 বার করলে এরকমভাবে কী হলো গা, কাপড়টা ফাঁক হয়ে গেল গা। তো এরকমভাবে আমরা কাপড় ফাঁক করব। তারপরে দিয়ে এরকমভাবে আমি আমার শরীরে যে নাফাকি আছে এগুলো তো আমি যেন এতমিনাল হইলে যেন এখন আমার শরীরের মধ্যে নাফাকি নাই, তো আমি 3টা ফরজ আদায় করব। 1 নম্বর হচ্ছে আমি গড়গড়ার সাথে কুলি করব। যদি এরকমভাবে আমি দোয়া পারি তাহলে দোয়া করে নিব, আর যদি দোয়া না পারি তাহলে আমি বাংলায় বলবো, হে আল্লাহ, আপনার ইবাদত করার জন্য আমি পবিত্র অর্জন করার জন্য নিয়ত করলাম। তারপরে আমি এই কথা বলে আমি এরকমভাবে গড়গড়ার সাথে কুলি করলাম। নাকের নরম স্থানে আমি পানি পুছাইলাম, দরকার একটু পানি লিয়া আমি উপর দিকে টান দিলাম, তো টান দিলে আমার নাকের নরম স্থানে পানি পুছে গেল গা। তারপরে আমি এরকমভাবে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করব, যাতে আমার শরীরের একটা পশমও শুকনা না থাকে। হ্যাঁ, এরকমভাবে হাতলির তলে, পেশা পায়খানা ভালো করে রাস্তায়, এরকমভাবে নাভির ভিতরেও ভালো করে এরকমভাবে আমি পানি পুছাই দিব। এরকমভাবে ভালো করে আমি ডইলা এরকমভাবে নিব, গোসল করব। তারপরে দিয়ে এরকমভাবে গোসলের পরে এরকমভাবে যাতে ওই যে আমি যে জায়গায় গোসল করলাম বাথরুমের ভিতরে বা এরকমভাবে গোসলের ভিতরে যতটুকু আমার পানি ছিটা গেছে এতটুকু আমি আবার পানি দিয়া এটা আমি পরিষ্কার করে দিলাম, যাতে ওই নাফাকি যদি পানি ছিটা যদি ওই পাকার ভিতরে বাথরুমের ভিতরে থাকে তাহলে পানি দ্বারা আবার ধুয়ে এটা কী করলো ভিতরে চলে গেল গা। এখন আমি গোসলকে এরা আয়া ধুয়েছি, আমি পানি মারলাম না, তো আরেকজন এরকমভাবে ভালো মনে করে সেখানে যায় বসবে বা সেখানে জিনিস তার কাপড় চোপড়ের মধ্যে লাগলে কাপড়টা না হয়ে গেল গা, তা আমার কারণে যদি আরেকটা মানুষে ক্ষতি হয়ে গেল গা, তো আমার এটা ক্ষতি হলো না। তো এই জন্য আমি গোসলের এরকমভাবে ফরজ গোসলে এরকমভাবে আদায় করব, যাতে আমার কারণে যদি অন্য মানুষও এরকমভাবে নাফাকি না হয়, নষ্ট না হয়। এই জন্য আমি কী করব, ভালো করে ওই গোসলখানাটা গাতলাটা ভালো করে দিয়ে আসবো। এরকমভাবে আমি বাথরুমটারে এরকমভাবে পানি মারে দিব। তো এরকমভাবে ইনশাআল্লাহ আমরা ফরজ গোসল আদায় করব। আরও বিস্তারিত ইনশাআল্লাহ আমরা হুজুরের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ।